আদর্শবান পুরুষ নয়। আদর্শবান পুরুষের মধ্যে কি থাকতে হবে? মানবতা থাকতে হবে, তাহলে দেশ এবং জাতীয় উপকৃত হবে, নচেত হতে পারে না। দেখেন আদর্শবান পুরুষের বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি থাকে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। যে কোনো কি দিয়ে যাবে? বিপদ থেকে বেঁচে যাবেন। দেখেন তিনজন ব্যক্তি পাহাড়ের দিক দিয়ে যাচ্ছিল, এমন সময় বৃষ্টি উঠলো, ঝড় বাতাস উঠলো। তো তিনজন ব্যক্তি পাহাড়ের একটি গর্তে কি নিল? আশ্রয় নিল, এবং গর্ততে যখন ঢুকে গেল তখন সেই পাথর এসে গর্তের মুখে লেগে গেল। লেগে যাওয়ার পরে তারা বিপদে পড়ে গেল। তো তিনজনের মধ্যে একজন বলছে যে ভালো কাজ আছে কিনা আল্লাহর দরবারে পেশ করো। সংক্ষিপ্ত আলোচনা ছেড়ে দেবো, বিরক্ত হবেন না। তিনজনের মধ্যে একজন বলছে যে আচ্ছা বলো তো, তোমাদের কোনো ভালো কাজ আছে কিনা কি করো, আল্লাহর দরবারে পেশ করো। তো তিনজনের মধ্যে একজন বলল যে আমি আমার চাচাতো বোনকে অত্যন্ত ভালোবাসতাম। কি বাসতাম ভাই? আমার চাচাতো বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম। একদিন আমার কাছে কর্জ নিতে আসলো। কি নিতে আসলো? ঋণ নিতে আসলো, টাকা চাইলো। তো আমি বললাম আচ্ছা শোনো, আমি তোমাকে টাকা দিতে পারি, আমি তোমাকে টাকা দিতে পারি, কিন্তু একটা শর্ত হচ্ছে এই যে তোমাকে খারাপ কাজে লিপ্ত হবে। আচ্ছা ঠিক আছে। আমি হাড় ভাঙা পরিশ্রম করলাম, অত্যন্ত আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, হাড় ভাঙা পরিশ্রম করলাম, 100 দিনার জোগাড় করলাম, আমি দিলাম। দুজনে নির্জনে হলাম, যেখানে কেউ দেখতে পাবে না, দুই পায়ের মধ্যে স্থলে বসতে গেলাম। সেই নারী বলছেন এই আব্দাল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমার সতীত্বকে নষ্ট করিস না রে। এই আব্দাল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমার সতীত্বকে নষ্ট করিস না রে। এই আব্দাল্লাহ, তিনি দুই পায়ের মধ্যে স্থলে বসে আছে, এমন অবস্থায় এই নারী বলছেন এই আল্লাহর বান্দা, এই আব্দাল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আমার সতীত্বকে নষ্ট করিস না রে। এই আব্দাল্লাহ, এই আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমার সতীত্বকে নষ্ট করিস না। বারবার নারী বলছেন। আমি সেখান থেকে উঠে আসলাম, আল্লাহ এটা যদি তোমার ভয়ে করে থাকি, এটা যদি তোমার সন্তুষ্টর জন্য করে থাকি, তাহলে পাথরকে সরিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে, নাও, আমি পাথরকে সরিয়ে দিলাম। ওর মধ্যে কি আছে? মানবতা আছে। মেনে নেওয়ার কি রয়েছে ভাই? গুণ রয়েছে। ওই অবস্থায় কে না চায়? তার মধ্যে মানবতা রয়েছে, মানবতা যে মেনে নেওয়ার সিফাত রয়েছে। আর মেনে নেওয়ার জন্য সেখান থেকে কি আসলো? উঠে আসলো। তাহলে একজন পুরুষের মধ্যে কি থাকতে হবে? মানবতা থাকতে হবে। কি থাকতে হবে ভাই? মানবতা থাকতে হবে। মানবতা থাকতে গেলে সে যে কোনো পাপ থেকে বেঁচে যাবে, নচেত যে কোনো পাপ থেকে বাঁচা তার যারা সম্ভব নয়। তাহলে একজন আদর্শ পুরুষ, একজন আদর্শ নারীর কর্তব্য হবে আল্লাহকে ভয় করা, আল্লাহর উপর ঈমান আনা। এরপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মা আকতারু ইদখিলিন নাসাল জান্নাতা, তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? ফাকালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, তিনি বললেন আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। কি আল্লাহর কি জান্নাতে নিয়ে যাবে ভাই? আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। আবার রাসূল বলেছেন আতাদরুনা মা আকতারু মা ইদখিলিন নাসান নারা, তোমরা কি বলতে পারো কোন জিনিস মানুষকে জাহান্নামে প্রবেশ করাবে? রাসূল বললেন কালাল ফামু ওয়াল ফারজু, একটি হচ্ছে মুখ, অপরটি হচ্ছে লজ্জা স্থান। আমি আলোচনা হাদিস কোরআনের বাইরে বলতে পারি না, জানেন আমার এটা সব থেকে মানে কমতি রয়েছে যে আমি হাদিস কোরআন থেকে বাইরে ইশারা কথা বলতে পারি না। আমি যা বলি হাদিসের অনুবাদ করি, যা বলি আয়াত অনুবাদ করি। যত আলোচনা ইউটিউব ফেসবুকে টানবেন একটা ইশারা কথা আমি বলি না। যা বলি হাদিস থেকে বলি, যা বলি অনুবাদ করে বলি এবং তর্জমা সহকারে বলি। ইশারা বাহির থেকে এদিক ওদিক কথা আমি বলতে পারি না। এই সিফাতটা আমাকে আল্লাহ তাআলা দেননি। অনেকজনা বলতে পারে ওখানে এই হলো, ওখানে ওই হলো, ওটা আমি বলতে পারি না। যা বলবো হাদিস কোরআন থেকে কথা বলবো। 1 ঘন্টা কথা বলেন, 1.5 ঘন্টা কথা বলেন, যতক্ষণ কথা বলিয়ে নেবেন 1-1.5 ঘন্টা, একটাও হাদিসের বাইরে কথা বলবো না। যা বলবো হাদিস দিয়েই কথা বলবো। তো রাসূল কি বললেন যে কালাল ফামু ওয়াল ফারজু, একটা হচ্ছে মুখ, অপরটা হচ্ছে লজ্জা স্থান। তাহলে আদর্শবান পুরুষের 4টি বৈশিষ্ট্য হাদিসে তুলে ধরা হয়েছে। কয়টি ভাই? 4টি। আদর্শবান পুরুষের 4টি বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। নাম্বার 1,
আল্লাহর ভয় থাকতে হবে। কি থাকতে হবে? আল্লাহর ভয়। 2, চরিত্রটা ভালো হতে হবে। ভূমিকায় সব কিছু বলে দিয়েছি। কি বলেছিলাম ভূমিকায়? উত্তম চরিত্রের গুণে গুণান্বিত ব্যক্তি হচ্ছে আদর্শবান মানুষ। উত্তম চরিত্রের গুণান্বিত ব্যক্তি হচ্ছে আদর্শবান মানুষ। তো এখানে 2 নম্বরে কি বললেন? চরিত্রটা ভালো হতে হবে, আখলাকটা ভালো হতে হবে। উত্তম চরিত্র আছে যার, জান্নাত আছে তার। উত্তম চরিত্র নেই যার, জান্নাত নেই তার। 3 নম্বরে তিনি বললেন মুখটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ইচ্ছামতো কথা বলে দিলে হবে না।